একসময় বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা। তো শেখ হাসিনার অপরাধের তালিকা, অভিযোগ, বিতর্ক ও রিপোর্ট তথা বাংলাদেশ পলিটিসিয়াস ফুল রিপোর্ট 2025। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনার শাসনামলে যে অভিযোগ, বিতর্ক ও আন্তর্জাতিক রিপোর্টগুলো প্রকাশ পেয়েছে সেগুলো যাচাই কিছু তথ্য সহ উপস্থাপনা করব। এখন কোনো ব্যক্তিকে দোষী করা হবে না বা শেখ হাসিনাকে সরাসরি দোষী করবো না, আপনাদের শুধু ইঙ্গিতে বলে দেবো, শুধু রিপোর্ট ভিত্তিক তথ্য ভুল ধরবো যাতে দর্শক নিজেরা সত্যি সত্যি যাচাই করতে পারে। আমরা যদি শেখ হাসিনার নাম নিয়ে সরাসরি আমরা রিপোর্টটি তৈরি করি তাহলে আমাদের ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে বা রাজনৈতিক সমস্যা হতে পারে। আপনাদেরকে ইঙ্গিতে বুঝিয়ে দেবো, তো আপনারা বুঝে নেবেন। তো এখন আমরা শেখ হাসিনার কিছু বক্তব্য শুনবো। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এখন আমরা প্রথম স্টেপে জানবো বিচারাধীন বা তদন্তাধীন প্রধান অভিযোগ সমূহ। 2004 সালের আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মামলার সংখ্যা 150 ছাড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা। গত বছরের 2024 জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ও মাস কিলস গণহত্যা চালানোর মূল পরিকল্পনা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এবার আমরা জানবো শেখ হাসিনার দুর্নীতি, ক্ষমতার ব্যবহার করে প্লট বরাদ্দ এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা তার বোন শেখ রেহানা সহ 53 জন অভিযুক্ত রয়েছেন। এবং আমরা জানবো চাঁদাবাজি ও অপহরণ, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ এবং জেরপূর্বক ভূ অভিযোগ মামলা রয়েছে। আমরা শুধু শেখ হাসিনার অপরাধের তালিকা নিয়ে ভিডিও বানানো চলবে না, আমরা শেখ হাসিনার উন্নয়নের তালিকা নিয়ে একটা ভিডিও বানাইছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসুন, আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর এপিসোড। আমরা প্রথম নম্বর এপিসোডটা জানিয়েছি শেখ হাসিনার উন্নয়নের বিষয় 7টি। আপনারা সেই ভিডিওটা দেখতে হলে আপনাদের ডেসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে আসুন বা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমরা জানবো রাষ্ট্রদ্রোহিতা। ভারতের সাথে রেল করিডোর চুক্তি স্বাক্ষর করার জন্য তার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিক্রি করার অভিযোগ উঠেছে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এইসব অভিযোগের বিচার কার্য বর্তমানে বাংলাদেশের আদালতে চলমান রয়েছে এবং তার অধিকাংশ ক্ষেত্রে এখনো কোন চূড়ান্ত বা রায় আসে। এখন আমরা জানবো শেখ হাসিনার বিরুদ্ধে অভিনীত অভিযোগ এবং মামলার তালিকা নিচে দেওয়া হলো, তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এগুলো অভিযোগ এবং মামলা আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত অপরাধ নয়। এটি আদালতে অবলম্বন মামলা। আদালত অবমাননার দায়ের সাজা। আদালত অবমাননা 2025 সালের জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে আদালতে অবমাননার দায়ের 6 মাসের কারাদণ্ড বা কারাদণ্ড শেষের দেশ এবং একটি ফাঁসি ফুন বা কথালোপ হয়েছে। 6 জনকে হত্যা করার যে মামলা, সেই মামলায় আমি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম এবং জুলাই গণঅভ্যুত্থানের যে সূত্রপাত সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরো আন্দোলনের ধারা বর্ণনা দিয়েছি, কীভাবে এই আন্দোলনের রূপ নিল এবং বাকি দায়ী ছিলেন সবার নাম সহ। আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে 5ই আগস্টের পূর্বে 5ই আগস্টের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি, সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়কদের সাথে আলোচনাক্রমে, এবং 5ই আগস্টে সেই লং মার্চ টু ঢাকা এবং আমার সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। এখন আসিফ ভুঁইয়া কি বলে আপনারা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী 2009 সাল থেকে টানা 3বারও বেশি তিনি সরকার পরিচালনা করেছেন। এই সময় হলো তিনি অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রে বড় অগ্রগতি দেখেছেন, পাশাপাশি মানবতা এবং নির্বাচন মন্ত্রণালয়ের স্বাধীনতা নিয়ে তার সমালোচনা দেখা। এবার আমরা জানবো শেখ হাসিনার শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী 2009 সাল থেকে অনেক রাজনৈতিক কর্মী ও বিরোধী দলীয় নেতাকর্মী নিখোঁজ হয়েছেন। এসব ঘটনা বরং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর বিরুদ্ধে অভিযোগ এসেছে। 2004 সালে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট বলা হয় 600 এর বেশি ইনফ্লুয়েন্সার ডিপারেন্স রেকর্ড হয়েছে। সার্চেস এসআরডব্লিউ রিপোর্ট 2025। বাংলাদেশ সরকার অবশ্যই বলছেন অধিকাংশ মামলা রাজনৈতিকভাবে প্রযোজিত ও নিখোঁজ পরে করে ফিরেছে। এবার আমরা জানবো দুর্নীতি ও অর্থনৈতিক কেলেঙ্কারি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলে রাষ্ট্রীয় প্রকল্প ব্যাংক খাতে স্বচ্ছতার অভাব দেখা গিয়েছে। কিছু অভিযোগ নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন তদন্ত শুরু করেছেন, সরকার অভিযোগ অস্বীকার করে বলে। আল্লাহদের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুলটু একে হাসপাতালে যান, এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন।
দেশ অর্থনৈতিক অগ্রগতি তথ্যভিত্তিক ও বাস্তব সার্চেস টিআইবি অ্যানুয়াল রিপোর্ট 2025। এবার আমরা জানবো বিরোধী দলের উপর দমন নীতির অভিযোগ। বিএনপি ও অন্যান্য বিরোধী দলের মিছিল ও অভিযান গ্রেপ্তার মামলার অভিযোগ রয়েছে। রিটার্নস অ্যান্ড আইন জেমের রিপোর্ট করেছে 2024 নির্বাচনের আগে সংক্রান্ত রাজনৈতিক সংঘাত সার্চেস রেজাল্ট বাংলাদেশ ইলেকশন ভায়োলেশন 2025। সরকার বলেছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা হয়েছে তা আইন পদ্ধতি হয়েছে। ওস্তাদারা শেখ হাসিনার শাসনামলে নিয়ে অসংখ্য দলের রিপোর্ট ও অভিযোগ আছে। আমরা এখানে শুধুমাত্র উচ্চভিত্তিক তথ্য দেখালাম। যে কোনো দর্শক নিচে চাইলে রিপোর্টগুলো পড়তে পারেন। সব লিঙ্ক ভিডিওর বর্ণনা রয়েছে। সত্য নিজে যাচাই করুন, এটাই একজনের সচেতন প্রথমবার দর্শকের প্রথম দায়িত্ব। আমাদের যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও পেতে। আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আবার আপনাদের মতামত। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।